গেল ৫ আগস্ট স্বৈরশাসকের পতন ও গণঅভ্যুত্থানের আগে ১ মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে অস্ত্র হাতে গুলি চালানোর দৃশ্য দেখেছে দেশবাসী। শুধু জুলাইয়ের আন্দোলন নয়, তৎকালীন ক্ষমতায় থাকা এ দলটির গেল ১৫ বছরের কর্মকাণ্ডও ছিল প্রশ্নবিদ্ধ, যার সর্বশেষ চিহ্ন এঁকেছে জুলাইয়ের গণহত্যায় জড়িয়ে। তাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের। তারই অংশ হিসেবে গেল বৃহস্পতিবার থেকে পুনরায় মাঠে নামে ছাত্র জনতা। টানা ৩ দিনের সে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এদিকে যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া হলো মারণাস্ত্র। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত আসে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। এছাড়া র্যাব পুনর্গঠন নিয়ে একজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। অল্প সময়ের মধ্যে র্যাবের পোশাক ও কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত আসবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।